খেলাধুলা তো নিছক বিনোদন, এতেও যদি নিষেধাজ্ঞা থাকে তাহলে ইসলামের সুস্থ বিনোদন বলতে কি কিছুই নেই? অজু করার পর হাঁটুর উপর কাপড় উঠে গেলে কি অজু চলে যাবে? ঘুড়ি উড়ানো কি নাজায়েজ? জরুরত চাপিয়ে রেখে ইবাদত করা যাবে কিনা? কোন মুসলিম রাজমিস্ত্রির জন্য হিন্দুদের মঠ উপাসনালয় নির্মাণ করে উপার্জন করা জায়েজ হবে কিনা? আমাদের মহল্লা সুদী ব্যাংকের কিস্তি তোলার কাজে ব্যবহৃত হতো বর্তমানে পরিত্যক্ত এমন একটি ঘরকে নামাজের স্থান হিসেবে ব্যবহার করা হয়, সেখানে একজন নিয়মিত ইমামও আছেন, এখানে কি নামাজ কবুল হবে কি না? একদিকে আকস্মিক মৃত্যু অর্থাৎ আগুনে পড়ে ও পানিতে ডুবে মারা গেলে শহীদের কাতারে থাকার কথা বলা হয়েছে, অন্যদিকে এই ধরনের মৃত্যু থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে। এমন মৃত্যুতে যদি শহীদের কাতারে থাকা যায় তাহলে এ থেকে বাঁচার জন্য দোয়া কেন করব? এরপর চলে আছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালায়। অজু করার পর হাঁটুর উপর কাপড় উঠে গেলে কি অজু চলে যাবে? না, অজু যাবে না, কিন্তু হাঁটুর উপরে মানুষের সামনে কাপড় গেলে সেটি গুনাহের কথা, ভিন্ন বিষয়, কিন্তু অজু যাবে না। মেজবাহ ইরফান, আপনি জানতে চাচ্ছেন ঘুড়ি উড়ানো কি নাজায়েজ? ভাই মেজবাহ, ঘুড়ি উড়ানো নাজায়েজ হওয়ার কোনো কারণ নাই। অনেকে ঘুড়ি উড়ানোকে নাজায়েজ বলেন কিছু যুক্তি দিয়ে, সেই যুক্তিগুলো আমাদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য মনে হয় না। অতএব বিনোদনের অংশ হিসাবে কেউ চাইলে ঘুড়ি উড়াতে পারেন। মিনহাজুর রহমান, আপনি লিখেছেন খেলাধুলা তো নিছক বিনোদন, এতেও যদি নিষেধাজ্ঞা থাকে তাহলে ইসলামের সুস্থ বিনোদন বলতে কি কিছুই নেই? ভাই মিনহাজ, এর আগে আমরা একাধিকবার এই বিষয়ে কথা বলেছি। ইসলাম খেলাধুলাকে এক কথায় বা সাধারণভাবে হারাম বা নিষিদ্ধ বলে না। ইসলামে খেলাধুলার অবকাশ অবশ্যই আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার মসজিদে নববীর আঙ্গিনাতে ইথিওপিয়ান সাহাবীরা তারা খেলাধুলা করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ সেটি অবলোকন করেছেন, উপভোগ করেছেন। এটি হাদিস দ্বারা সুপ্রমাণিত বিষয়। এছাড়াও সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় খেলাধুলা করেছেন। শারীরিক কসরত হয়, এ ধরনের খেলাধুলাকে ইসলাম অনুমোদন করে যদি সেই খেলাধুলাতে যারা খেলাধুলা করছেন সেখানে এক পক্ষ অন্য পক্ষকে কোনো আর্থিক লেনদেন খেলার ভিত্তিতে জয় পরাজয়ের ভিত্তিতে যদি কোনো আর্থিক লেনদেন না থাকে এবং সেই সাথে এই খেলার সাথে যদি সরাসরি কোনো হারামের সম্পৃক্ততা না থাকে, যেমন সতর উন্মুক্ত করে খেলা, এটা জায়েজ নাই। কারণ আপনি সতর উন্মুক্ত করলে আপনার সতর আরেকজন দেখে ফেলবে, আপনার জন্য সতর ঢাকাটা ফরজ, আর যিনি দেখছেন তার জন্য কারোর সতরের দিকে ইচ্ছাকৃত তাকিয়ে থাকা গুনাহের কথা। অতএব এই সমস্ত গুনাহগুলো যদি থাকে তাহলে সেই খেলা অনুমোদিত হতে পারে না। কেউ যদি ফুটবল খেলেন এবং এই সমস্ত হারাম বিষয়গুলো থেকে বেঁচে থেকে ফুটবল খেলতে পারেন তাহলে সেটি অবশ্যই জায়েজ আছে। কেউ যদি ক্রিকেট খেলেন এবং এই জাতীয় যে হারামগুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকতে পারেন, নেশার মতো যদি এডিকশন তার মধ্যে তৈরি না হয়, সালাত থেকে তাকে দূরে না রাখে, আল্লাহর জিকির থেকে যদি গাফেল না রাখে, সেখানে যদি অন্যান্য হারামের সমাবেশ যদি না থাকে তাহলে সে ধরনের খেলাধুলা ইসলামে অবশ্যই জায়েজ আছে, যেগুলোতে শারীরিক কসরত হয়ে থাকে। যেই খেলাধুলা আজকাল তথাকথিত গেমসের নামে আমরা মোবাইলে কম্পিউটারে খেলে থাকি অথবা লুডো ইত্যাদিতে খেলে থাকি, এগুলোতে শারীরিক কোনো কসরত নেই। এগুলোতে মানুষের মধ্যে আরও স্থূলতা তৈরি হয়, শরীর আরও অসুস্থ হয়, মন মানসিকতা আরও বিষণ্ণ হয়, বরং শারীরিক যে পরিশ্রমের বা কসরতের খেলা আছে সেগুলোর মাধ্যমে মানুষের শরীরে এক ধরনের স্ফূর্তি কাজ করে। তো এগুলো ইসলামে অবশ্যই জায়েজ আছে। কিন্তু আজ যে সমস্ত আন্তর্জাতিক ফুটবল বলি বা ক্রিকেট বলি যে সমস্ত খেলাধুলাগুলো হয়ে থাকে, এগুলোর পেছনে যারা পড়ে থাকেন, এগুলো আমরা বিগত একটি বক্তব্যে বলেছি বিস্তারিত যে নানা কারণে অনেকগুলো কারণ সেখানে রয়েছে। সেই কারণগুলোকে সামনে রাখলে এগুলোকে দেখা এবং এগুলোর পিছনে নিবিষ্ট হওয়া জায়েজ হতে পারে। আপনি খেলুন, শরীয়তের নীতিমালা লঙ্ঘন না করে আপনি খেলুন, কিন্তু আরেকজনের খেলা অবলোকন করতেই আপনি ঘন্টাকে ঘন্টা নষ্ট করবেন বিনোদনের নামে এবং তার পিছনে অনেক অনাচার থাকবে, এটি কখনো ইসলাম কেন সুস্থ বিবেক অনুমোদন করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে শুভবুদ্ধির যেন উদয় হয় সেই তৌফিক দান করুন। এমনি মিজানুর রহমান জানতে চেয়েছেন জরুরত চাপিয়ে রেখে ইবাদত করা যাবে কিনা? জরুরত চাপিয়ে রেখে ইবাদত করা উচিত নয়। খাবারের চাহিদা যদি থাকে, ক্ষুধা থাকে, তারপরেও সে ক্ষুধাটা নিবারণ করে তারপরে সালাত আদায় করার নির্দেশ ইসলাম দিয়েছে। এই জন্য বিশেষ করে পেশাব পায়খানার প্রেশার থাকলে এই অবস্থায় সালাত আদায় করা উচিত নয়, কারণ এই অবস্থায় সালাত আদায় করলে সালাতে মনোযোগ থাকে না। ইবনে জাফর, আপনি জানতে চেয়েছেন কোন মুসলিম রাজমিস্ত্রির জন্য হিন্দুদের মঠ উপাসনালয় নির্মাণ করে উপার্জন করা জায়েজ হবে কি না? না ভাই ইবনে জাফর, কোনো অবস্থাতে এটি জায়েজ হবে না, কারণ আপনি কোনো অন্যায় কাজে সহযোগী হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্টভাবে জানিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা তাকওয়া এবং কল্যাণের কাজে একে অন্যের সহযোগিতা করো, কিন্তু অপরাধ, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না। বিধায় কাউকে কোনো অন্যায় কাজে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সহযোগিতা করা উচিত নয়। যদি কেউ পুজো করে আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয় আর আপনি তার শিরকের উপাদান প্রস্তুত করে দেওয়ার জন্য বা শিরকের আয়োজনকে সহজ করার জন্য কোনোভাবে আপনি এফোর্ট সেখানে দিয়েছেন, তাহলে সন্দেহভাবে আপনি গুনাহগার হচ্ছেন। ওসান চৌধুরী, আপনি জানতে চেয়েছেন আমাদের মহল্লা সুদী ব্যাংকের কিস্তি তোলার কাজে ব্যবহৃত হতো বর্তমানে পরিত্যক্ত এমন একটি ঘরকে নামাজের স্থান হিসেবে ব্যবহার করা হয়, সেখানে একজন নিয়মিত ইমামও আছেন,
এখানে কি নামাজ কবুল হবে কি না দেখতে হবে যে সেই জায়গাটার মালিককে। এটা যদি বৈধ কোনো মালিকের থাকে এবং তিনি হয়তো সুদী প্রতিষ্ঠানের জন্য দিয়েছিলেন, এখন নামাজ জন্য দিয়েছেন, এরকম যদি হয় তাহলে সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, বরং সেটি আরও ভালো কাজ। কারণ একটা জায়গা খারাপ কাজে ব্যবহার করা হতো, সেই জায়গাটাকে এখন ভালো কাজে ব্যবহার করা হলো, এটি সওয়াবের কথা, কোনো অসুবিধা নেই। এরকম মনে করার কোনো কারণ নেই যে একই জায়গায় খারাপ কাজ হয়েছে, এখানে আবার ভালো কাজ করলে আল্লাহ তাআলা কবুল করবেন কিনা, বিষয়টি সেরকম নয়। একটা চাকু দিয়ে কেউ সন্ত্রাস করত, রাহাজানি করত, ডাকাতি করত, সেটা দিয়ে এখন তিনি কোরবানি পশু জবাই করেছেন। সন্দেহাতীতভাবে তিনি খারাপটাকে ভালো দিয়ে রূপান্তর করেছেন, যেটি প্রশংসনীয় কাজ। অতএব একই জায়গাতে সুদী প্রতিষ্ঠান ছিল, সেখানে নামাজের জায়গা হলে কোনো অসুবিধা নেই। আয়ার খান রাজিন আপনি জানতে চেয়েছেন, একদিকে আকস্মিক মৃত্যু অর্থাৎ আগুনে পড়ে ও পানিতে ডুবে মারা গেলে শহীদের কাতারে থাকার কথা বলা হয়েছে, অন্যদিকে এই ধরনের মৃত্যু থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে। এমন মৃত্যুতে যদি শহীদের কাতারে থাকা যায় তাহলে এ থেকে বাঁচার জন্য দোয়া কেন করব? অত্যন্ত চমৎকার এবং অসাধারণ একটি প্রশ্ন, মাশাআল্লাহ। ভাই রাজিন, প্রথমত অনেক বিপদ থেকে মানুষের অনেক অর্জন হয়, কিন্তু অর্জনের জন্য কেউ বিপদে পড়তে চাইবে না। অর্জন বিপদ থেকে হতে পারে এবং নিশ্চিত হতে পারে, এরকমও পথ থাকতে পারে, কিন্তু তাই বলে কেউ নিজে থেকে বিপদ ডেকে আনবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে একটি দোয়া করতেন। তার দোয়ার খোলাসা ছিল এই যে, আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখুন কিংবা অসুস্থ রাখুন, সর্বাবস্থায় আমি আপনার কৃতজ্ঞতা আদায় করি। কারণ অসুস্থ যখন থাকবে, এ কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, আমি বলছি যে অসুস্থ যখন থাকবে ইমানদার, তো তার বিনিময়ে তিনি সওয়াব পাবেন, অতএব এটা তার হারানোর কিছু নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার পরবর্তী অংশে বলেছেন, তবে আল্লাহ আপনার সুস্থতার নেয়ামতটা আমার কাছে অধিক সুবিধাজনক, কারণ আমি সুস্থ থেকে সওয়াব অর্জন করতে চাই। অসুস্থ হয়ে সওয়াব পাবো, কিন্তু সুস্থ হয়ে পেলে সেটি ভালো। আপনি অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করলে, পানিতে ডুবে মৃত্যুবরণ করলে শাহাদাতের মর্যাদা পাবেন। আল্লাহর রহমে আপনাকে হাকিকি শাহাদাত যেটা, সেটাও তো দিতে পারেন, অর্থাৎ যে শাহাদাতটা আপনার কাম্য সেটা হতে পারে। তাহলে আপনি বিপদে পড়ে শাহাদাতের মর্যাদা পাবেন, সেটা তো আপনার জন্য সান্ত্বনা অবশ্যই ভালো, কিন্তু যদি সেটা ছাড়াই আপনার এই মর্যাদা হতে পারে, সেটা আপনি অবশ্যই কামনা করবেন। বিপদ থেকে ভালো কিছু হয় সে আশায় কেউ বিপদের কামনা করে না। সেই জায়গা থেকে আমরা এই ধরনের আকস্মিক বিপদ থেকে বাঁচার দোয়া করব। তাছাড়া আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, তা হলো শাহাদাতের মর্যাদা পেতে হলে ঈমান থাকতে হবে। আপনার আকস্মিক মৃত্যু যখন হবে, আল্লাহ না করুন আপনি কোনো গুনাহে লিপ্ত থাকতে পারেন, তখন তো শাহাদাতের মর্যাদা হবে না। আপনি সেটা কিভাবে নিশ্চিত হবেন? এই জন্য আকস্মিক মৃত্যু থেকে পানা চেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, আকস্মিক মৃত্যুকে আবার খারাপ মনে করার কোনো কারণ নাই। আমাদের সমাজে অনেকে মনে করেন যে আকস্মিক মৃত্যু মানে খারাপ মৃত্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৌতুল ফাজআ বা আকস্মিক মৃত্যু এটা ফাসেক যে তার জন্য বিপদের, কারণ সে দুনিয়া যেটুকু ভোগ করছিল এটুকুও শেষ, জাহান্নামে চলে গেল সে, যেহেতু ফাসেক খারাপ মানুষ ছিল। আর যে ইমানদার, এটা তার জন্য বিশাল বড় কল্যাণের, কারণ সে হঠাৎ করেই জান্নাতের দিকে প্রবেশ করেছে তার ঈমান এবং নেক আমলের কারণে। বিধায় আকস্মিক মৃত্যু হলেই লোকটা খারাপ এরকম মনে করার কোনো কারণ নেই। তবে আমরা সতর্ক থাকবো বিপদ থেকে বাঁচার জন্য।